আজকে আমি যেভাবে মুড়িঘণ্ট বানিয়েছি এভাবে যদি মুড়িঘণ্ট বানান গরুর মাংসের স্বাদকেও হার মানাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি নুরের আম্মু সপরিবারে ভালো আছি। আজকে আমি বানিয়েছিলাম মুড়িঘণ্ট। মাছের মাথা দিয়ে যদি এভাবে মুড়িঘণ্ট বানিয়ে খান আর কখনো মাছের মাথা দিয়ে অন্য কোনো রেসিপি খেতে ইচ্ছে করবে না। তো মুড়িঘণ্ট বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ মুগ ডাল। মুগ ডালটাকে আমি সুন্দর করে পানিতে ভিজিয়ে নিব 10 মিনিটের জন্য। 10 মিনিট মুগ ডালটা ভিজে গেলে মুগ ডালের উপর থেকে ময়লা এবং যে রং থাকে এগুলো উঠে যাবে। আগে তো বাড়িতে গ্রামে মুগ ডাল তৈরি করতো নিজেরা, তখন একটা যে কৃত্রিম রং এটা দিত না। এখন কিন্তু মুগ ডালে প্রায় সব দোকানের মুগ ডালেতেই এরকম কৃত্রিম রং অ্যাড করা থাকে। যদি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখা যায় তাহলে কৃত্রিম রংটা উঠে যাবে এবং গায়ের যে ময়লাগুলো আছে এগুলোও নরম হয়ে যাবে। মুগ ডালটাকে আমি ভিজিয়ে রাখছি। এদিকে চুলা অন করে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা খুব ভালো করে গরম করে এর মধ্যে তেল দিয়ে দিব। অবশ্যই কড়াইটা খুব ভালোভাবে গরম করে নেবেন, না হলে কিন্তু মাছগুলো লেগে যেতে পারে। মাছ ভাজার ক্ষেত্রে সবসময় কড়াইটা আগে ভালো করে গরম করে এরপর তেল দিয়ে তেলটাও খুব ভালো করে গরম করে নেবেন। আমার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি মাছের মাথাটা। মাছের মাথাটা আমি আগে থেকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবং একটা লেজও নিয়ে নিয়েছি। নর্মালি মাছ রান্না করে লেজটা দিলে কেউ খেতে চায় না, কিন্তু মুড়িঘণ্টতে যখন লেজটা অ্যাড করবেন দেখবেন যে এটা নিয়ে টানাটানি পড়ে যাবে। তো মাছগুলোকে খুব লাল লাল করে ভেজে নেব, একদম কড়া করে। যখন আপনি মাছগুলো খুব কড়া করে ভেজে নেবেন ডালের মধ্যে দেওয়ার পরে মাছগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, এমনকি এই মুড়িঘণ্টর কাঁটাগুলো পর্যন্ত খাওয়া যাবে, এত সুন্দর নরম হবে। এজন্য কিন্তু অবশ্যই মাছগুলো খুব লাল লাল করে ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাটা। মাছের মাথা ভাজার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন যে এটা কিন্তু খুবই ফোটে, এই জন্য খেয়াল করেছেন হয়তো আমি খন্তা বা যেটা চামচ এটা দিয়ে মাছটা দূরে থেকে দিয়েছি এবং চুলার আঁচটা হাই টু মিডিয়াম আঁচে রাখবেন, তাহলে মাছটা অন্তত একটু কম ফুটবে এবং দূরের থেকে নাড়াচাড়া করার চেষ্টা করবেন। আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি অন্য একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে তেলটা গরম করে নিব। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি করে রেখেছি, এখান থেকে হাফ কাপ পেঁয়াজ আমি বেরেস্তা করে নেব আর হাফ কাপ আমি রান্নার কাজে ব্যবহার করব। পেঁয়াজটা আমি খুব সুন্দর করে লাল করে বেরেস্তা করে নামিয়ে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে বাকি হাফ কাপ পেঁয়াজ দিয়ে নিব এবং মাছ ভাজার তেলটা অ্যাড করে দিব। মাছ ভাজার তেলটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এই তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি 3টা শুকনো মরিচ, 4টা ছোটো এলাচ এবং 4 টুকরো দারুচিনি। এরপর খুব সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজটা যখন একদম ভালোভাবে ভাজা হয়ে যাবে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা মশলার গন্ধটা চলে যায়। আদা রসুনটা যখন ভাজা ভাজা হয়ে যাবে এবং ছিটে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব পানি। অল্প একটু পানি দিয়ে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, হলুদ, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া এবং অল্প একটু জিরার গুঁড়া দিয়ে আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি আবার একটু পানি দিয়ে দিয়েছি। মশলাটা যখন একদম ভালোভাবে কষানো হয়ে গেছে এবং মশলার কাঁচা গন্ধ চলে গেছে, আগে থেকে ভিজিয়ে ধুয়ে রাখা ডালটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দেখুন ডালটা আগের থেকে ধুয়ে ভিজিয়ে রাখার জন্য ডালটা কিন্তু খুব সুন্দর ফুলে গেছে এবং 10%-এর মতো নরম হয়ে গেছে। এখন ডালটা খুব ভালোভাবে ভেজে নেব। প্রায় 5-6 মিনিটের মতো ডালটা ভেজে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 4 কাপ পরিমাণ গরম পানি। অবশ্যই এখানে গরম পানিটা অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ডালটা খেতে খুব ভালো লাগবে। গরম পানি দিয়ে আমি ঢেকে দিচ্ছি।
বলক ওঠার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিব মাছগুলো। ভাজা মাছগুলো অ্যাড করে দিয়েছি। এখন এখানে থাকা গরম মশলাগুলো আমি তুলে ফেলে দিব। তরকারির মধ্যে ঘ্রাণ চলে গেছে, এগুলো কোনো প্রয়োজন নেই, এজন্য ফেলে দিলাম। পরবর্তীতে এগুলো মুখে ভাজবে। মাছগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে আমি আরও 10 মিনিট রান্না করে নিয়েছি। এখন একটা মাথা এবং লেজটা একটু ভেঙে দিব, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। লেজ আর মাথাটা আমি হালকা ভেঙে দিয়েছি। এখন এখানে অ্যাড করে দেব 4-5টা কাঁচামরিচ, যার মাথা আমি একটু কেটে নিয়েছি। আরও অ্যাড করে দিব বেরেস্তা করা পেঁয়াজ। আমি কিছুটা পেঁয়াজ শুধু ডেকোরেশনের জন্য রেখে সবটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই পেঁয়াজ বেরেস্তার কারণে কিন্তু মাছটাতে একটা শাহি ফ্লেভার চলে আসবে এবং খেতে খুবই ভালো লাগবে। আমার কিন্তু ডালটা গলে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব এবং দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। এই তো রেডি হয়ে গেছে আমার মুগ ডাল দিয়ে মাছের মাথা বা মুড়ি ঘন্ট। এভাবে যদি বাসায় তৈরি করে খান, মুখে স্বাদ লেগে থাকবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন। ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। আর যারা আমার পেজটি এখনও ফলো করেননি, ফলো করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।